আপনারা জানেন 25শে মার্চ কাল রাত্রিতে অতর্কিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নির্বিচারে মানুষ হত্যা করেছিল, ঠিক সেই মুহূর্তে একটি কণ্ঠস্বর ভেসে হয়েছিল, আমি মেজর জিয়া বলছি। তার স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশে আপামর জনগণ ছাত্র সমাজ সেদিন মুখে দাঁড়িয়েছিল। তারা সেদিন বুকের রক্ত, তাদের রক্ত রাজপথে ঢেলে দিয়ে দেশকে মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছিল। বন্ধুরা, আজকে আমরা এই দিনটা পালন করছি। দিন সেদিন যায়, মাস সময় যায়, সে চলে যায়, মিশে যায় অনন্ত পারে একটি অকাল পরে। জাতির জীবনে তেমনি একটি দিন চলে যায় যে নিজ পরিবারের ভাস্বর। আজকের এই দিনটি তেমনি ভাবে জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। সেদিন তারা কেন এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তারা বেছে নিয়েছিল ডিসেম্বরের 1 তারিখ থেকেই এই ধ্বংসলীলা সারিত হয়েছিল, এই হত্যাযজ্ঞ সারিত হয়েছিল, শুরু করেছিল তারা। শেষ সময় তারা বুঝতে পেরেছিল পাকিস্তানি হানাদার বাহিনী যে দেশ একটি মানচিত্র পাবে, একটি ভূখণ্ড পাবে, সেই কারণেই তারা বাংলাদেশ নামক রাষ্ট্র যে আবির্ভূত হবে, যে জন্ম নিবে, একটি পতাকা পাবে, একটি মানচিত্র পাবে, সেই কারণে তারা বেছে নিয়েছিল এদের বুদ্ধিজীবীদের হত্যা করতে হবে। তারা সেদিন কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার সহ আইনজ্ঞ বিভিন্ন পর্যায়ের মানুষকে, যারা বাংলাদেশের যারা ফাউন্ডার, যারা ছাত্র সমাজকে উদ্দীপিত করতে পারে, সেই সমস্ত মানুষকে বুদ্ধিজীবীদের তারা হত্যা করে সেদিন তারা বলে করেছিল বাংলাদেশের মানুষ থেকে, মানুষের মন থেকে এরা বাংলাদেশের মানুষকে বাংলাদেশ যেন স্বাধীনতা লাভ করতে না পারে, তারপরেও তারা সমস্ত শক্তি নিয়োগ করে তারা এই চেষ্টা করেছিল। বাংলাদেশের মানুষ সেদিন মুখের রক্ত দিয়েও তারা রক্ষা করেছিল। বাংলাদেশ জন্ম হয়েছিল নতুন বাংলাদেশ, নতুন একটি মানচিত্র। আজকে স্বাধীনতার 53 বছরে যে আশা উদ্দীপনা নিয়ে বাংলাদেশের মানুষ এদেশকে স্বাধীন করেছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য, পদোন্নতিতে বৈষম্য। এই বৈষম্যের কারণে দেশের কৃষক সেদিন তার মনে করেছিল একটি ন্যায্য, তাদের ফসলের ন্যায্যপূর্ণ পাবে। ছাত্র সমাজ সেদিন মনে করেছিল চাকরি, শিক্ষা জীবন শেষে তার চাকরি নিশ্চয় হতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষ লক্ষ তরুণ বেকারের ভেতরত্ব নিয়ে ঘুরে যাচ্ছে দলীয় দৃষ্টিকোণ থেকে। এই 17 বছরে তাদের নিয়োগ বলে দিয়েছে। সেই কারণে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে বলতে চাই, বাংলাদেশ নতুন ভাবে যে আবার আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে নতুন ভাবে যে কথা বলার স্বাধীনতা আমাদের দিয়েছে, আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম সহ যারা বাংলাদেশের রাজনীতিকে তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, আপনারা আমরা সহযোগিতা করতে চাই। যে কোনো মূল্যে বাংলাদেশের শান্তি এবং শৃঙ্খলতা রক্ষার জন্য অতন্ত্র পরির মতো আপনাদের পাশে আমরা থাকবো, সেই প্রত্যয় রাখতে পেতে চাই। আমার দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে বিগত এই আগস্ট বিপ্লবের পরবর্তী পর্যায়ে আপনাকে বিভিন্নভাবে আপনাদের টিমকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি এবং অতন্ত্র পরির মতো যখন দেখেছেন আমরা আপনাদের পাশে আছি। আমরা আগামী দিনে নতুন ভাবে আপনি একটি আলোচিত মানুষ, বিশেষ করে মাথায় আপনি আলোচিত মানুষ, বড়গ্রামের মানুষ, আপনাকে ইতিহাসের মতো স্মরণ হয়ে থাকবেন। মেঘালয়ের সূর্যকে গ্রামে যাওয়া যাবে না, মেঘ চলে যাবে, সূর্য উদিত হবেই। সেই কারণে মুক্তিযুদ্ধ যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তেমন ছেলেরা, এদেশের আপামর মানুষেরা আজকে যেই ইতিহাস বিকৃত করার যে পারা হয়েছিল, সেই ইতিহাস বিকৃত করতে পারে না। শরীর জিয়াতে অথবা দেওয়ার জিয়াতে থেকে নামিয়ে যে আদর্শকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, এই 16 বছর আবার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইতিহাসই সত্য এবং মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না। সেই কারণে নতুন ভাবে ইতিহাস রচিত হবে, আমাদের পূর্ববর্তী ধারা যেন আবার ফিরে আসে, গণতান্ত্রিক ধারা যেন দেশে ফিরে আসে, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আজকের এই সুন্দর পরিবেশে এই আলোক যে সজ্জা এবং আমাদের আলোচনা করার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য প্রশাসনকে বিশেষ করে লাইলা জামাতুল ফেরদৌস এবং ওসি সাহেব এবং আমাদের যে সিনিয়র আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।